হ্যালো ফ্রেন্ডস, আই এম কৃষ্ণা ফ্রম OpenToonz। এখন থেকে আমাদের অ্যানিমেশন টিউটোরিয়ালটি অ্যাডভান্সের লেভেলের দিকে যাচ্ছে। আজকে আমরা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে দেখব কিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন করতে হয়। তাহলে OpenToonz সফটওয়্যারটি আমরা প্রথমে ওপেন করে নিই। অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন করতে গেলে আমাদের ব্যাকগ্রাউন্ড চাই, তো সেটা আমরা ইম্পোর্ট করে নেব। তার আগে একটা কথা বলে নিই, তোমরা অনেক সময় অ্যানিমেশন দেখতে গিয়ে দেখেছো ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন দেখা যায়, যেমন ক্যারেক্টারের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা ব্যাকগ্রাউন্ডটা হয়তো সামনে থেকে দূরে সরে যাচ্ছে বা দূরের থেকে কাছে চলে আসছে। এটাই হলো ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন। তাহলে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন করতে গেলে আমাদের যেগুলো দরকার লাগবে সেগুলো আমরা ইম্পোর্ট করে নিই OpenToonz-এর মধ্যে। আমরা এখন এগুলো সব ইম্পোর্ট করে নিয়েছি। আমি এগুলো pixabay.com থেকে ডাউনলোড করেছি। তোমরা এগুলো pixabay.com থেকে ডাউনলোড করে নেবে এবং এগুলো সব জেপিইজি ফরম্যাটে আছে। এবার আমাদের এখানে ফটোগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এটা দেখো সবার উপরে চলে এসছে, এটাকে আমরা নিচে রাখবো। তারপর আছে ব্ল্যাকটা, তারপর আছে ব্রাউন। ঠিক আছে, এইবার আমাদের এটাকে পজিশন করতে হবে। পজিশন করতে গেলে অ্যানিমেট টুল নেব। এখানে পজিশন সিলেক্ট করা আছে। ফার্স্টে প্রথম ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পজিশন করব। এটাকে স্কেল করতে হবে, স্কেল করে বাড়াতে হবে, না হলে ব্যাকগ্রাউন্ডটা অ্যানিমেশন হবে না। যাতে ক্যামেরা ভিউর থেকে বড় থাকে, তবে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা অ্যানিমেশন করা যাবে। সেকেন্ডেরটাও বাড়িয়ে নেব। থার্ডেরটাও বাড়িয়ে নেব। হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের এগুলো ড্র্যাগ করে নিয়ে মোটামুটি 150 ফ্রেম পর্যন্ত আমরা এটাকে ড্র্যাগ করে নেব, যাতে আমাদের অ্যানিমেশনটা ভালো লাগে দেখতে। ব্যাকগ্রাউন্ডটা ড্র্যাগ করে নিলাম। এইবারে ফার্স্টে এই যে ইয়েলো আছে, ইয়েলো যে বিল্ডিংগুলো আছে সেগুলোকে আমরা অ্যানিমেট করব। ড্র্যাগ করে নিয়ে চলে আসলাম, এই পর্যন্ত রেখে দিলাম। এই লাস্ট ফ্রেমে চলে গেলাম। লাস্ট ফ্রেমে পজিশন সেট করলাম। এখানে অবধি করে দিলাম। পরেরটাকে সেট করলাম। ড্র্যাগ করে নিয়ে
ওর সমান করে নিলাম, 150 পর্যন্ত করে নিলাম। এবারে লাস্ট ফ্রেমে চলে গেলাম। এবার এটাকে অ্যানিমেশন করব। পজিশন সেট করে নিলাম। এখানে পর্যন্ত সেট করে নিলাম। লাস্ট ফ্রেমে চলে গেলাম। এবার এটাকে অ্যানিমেশন করে দিলাম। এ পর্যন্ত করে দিলাম। এবার আমরা একটু অ্যানিমেশনটাকে প্লে করে দেখে নেব। এখানে দেখো দুটোই ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যানিমেশন হয়েছে, ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটা অ্যানিমেশন হয়নি। আমাদের ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটাকে অ্যানিমেশন করতে হবে। ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটা কিছু গন্ডগোল হয়ে গেছে, যার জন্য এটা অ্যানিমেশন হচ্ছে না। তাহলে এটাকে আমরা কি করবো, এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে নেক্সট আরেকটা ব্যাকগ্রাউন্ড আমরা ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করে নেব। ফার্স্টে করে নিলাম। স্কেল করে বাড়িয়ে নিলাম। পজিশন সেট করে নিলাম। ড্র্যাগ করে নিয়ে চলে গেলাম। লাস্ট ফ্রেমে চলে আসলাম। এটাকে অ্যানিমেশন করে দিলাম। রেডি। এবারে অটো প্লে করে দেখে নেব। ঠিক। এবারে আমরা এটাকে প্রিভিউ মোডে চেক করে নেব। এখন এটা রেন্ডার হচ্ছে, তাই এটা স্লো মোশনে চলছে। রেন্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা নর্মাল মোডে চলতে থাকবে।
দেখে নাও, এটা আমাদের নর্মাল অ্যানিমেশন হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা অ্যানিমেশন, বাড়িগুলো কোনো এক সাইড থেকে আসছে, এক সাইড থেকে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন। এভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন করতে হয়। আর ক্যারেক্টার যখন, এখানে শুধু ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন হচ্ছে, ক্যারেক্টার ফিক্স থাকবে। তারপর যখন আমরা আবার ক্যারেক্টার প্লাস ব্যাকগ্রাউন্ড দুটোকে অ্যানিমেশন করাবো তখন এইভাবেই করাবো। এই জন্যই আমি এখানে 2-3খানা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। যদি ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার, আমরা যদি এখানে কোনো একটা কলমকে যদি ক্যারেক্টার ধরে নিই, তাহলে ধরে নাও একটা ক্যারেক্টার, বাকি দুটো ব্যাকগ্রাউন্ড, সেই হিসাবে আমরা একসাথে অনেকগুলো জিনিসকে অ্যানিমেশন করাতে পারি। তো ক্যারেক্টার প্লাস ব্যাকগ্রাউন্ড দুটোকেই একসাথে অ্যানিমেশন করানো যাবে। এভাবেই মানে এই সিস্টেমটাতেই আমাদের ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড দুটোই অ্যানিমেশন করতে হবে। আর যদি শুধু ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন করতে হয় তাহলে ক্যারেক্টার ফিক্স থাকবে, ব্যাকগ্রাউন্ডটা অ্যানিমেশন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে আমরা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে পরদিন। বাই বাই।